হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আবারও আপনাদের সঙ্গে একটা নতুন কেক ডিজাইন শেয়ার করতে। কেক ডিজাইনটা করব আমি একটা শার্ট থিম কেকের উপরে। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের, 1 পাউন্ড না, সরি, এটা 1.5 পাউন্ডের কেক ছিল। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম। এটা প্রায় আমি 15-20 মিনিট ফ্রিজে রেখেছিলাম। তারপরে এরপরে ফাইনাল আইসিংটা করছি। আমি প্রতিবারেই ক্রাম কোটটা করি, কেননা ক্রাম কোট করলে তাহলে বেশি ক্রিম ব্যবহার করতে লাগে না, আর কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো উপরের দিকে উঠেও আসে না, বেশ সুন্দর একটা ফিনিশিং পাওয়া যায়। আপনারা হয়তো ভাবতে পারেন আমি ডেলি চকলেট কেকেরই সবসময় কেক ডিজাইন করি। কথাটা সত্যি, কেননা আমি যে এলাকায় থাকি সেখানে বেশিরভাগ মানুষই চকলেট কেক নেন। এখানে সবাই নর্মালি চকলেট আর ভ্যানিলা এই দুটোই বেশি চেনেন আর কি। যখন আমি তাদের সাজেস্ট করি যে আরও বিভিন্ন ধরনের ফ্লেভার আছে, তখন তারা সেটা নেয়। যাই হোক, চকলেট কেক যেহেতু প্রত্যেকবারে আমাকে সেটাই বলতে লাগে। এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি একটা শার্ট প্রথমে আঁকছি। স্কেল দিয়ে প্রথমে দুদিক থেকে এই ট্রায়াঙ্গেল শেপে দাগ টেনে নিয়েছি। তারপরে কোটের যে স্টাইলটা থাকে আর কি, সেই স্টাইলে কোট বলুন আর ব্লেজার বলুন যা হোক একটা হবে, সেই রকম ধরনের একটা ডিজাইন আমি চুজ করেছি। আর একটা টাইও আঁকবো, কয়েকটা বোতাম করতে হবে, যেভাবে থাকে আর কি সেইভাবেই চেষ্টা করছি আমি করার। কাস্টমার প্রথমে বলেছিলেন একটা টাই, একটা বো, যেগুলো ফন্ডেন্টের, সেরকম একটা কেকের ছবি আমাকে পাঠিয়েছিলেন। আমি যখন বললাম এটা ফন্ডেন্ট দিয়ে করতে হবে এবং একটু দাম বেশি পড়বে, সে তখন মানা করে দেয়, বলল আপনি এঁকে যদি করতে পারেন তাহলে সেরকম কিছু একটা করে দিন। আমি তারপরে এইটাই তাকে সাজেস্ট করেছিলাম, সেই হিসাবেই আমি কেকের ডিজাইনটা করছি। প্রথমে আমি একটা টুথপিক দিয়ে জাস্ট একটা দাগ টেনে নিয়েছিলাম যে কীভাবে করব। এবারে এটা চকলেট গানাশ দিয়ে হাইলাইট করে নিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করেছি। তখন একটা নজেল ইউজ করেছি এই রাউন্ড শেপের বোতামগুলো করব বলে। সব সময় একটু প্ল্যান করে করলে কি হয়, ডিজাইনটা প্রপার পাওয়া যায়। যেহেতু এটা কেক, একবার আঁকবো একবার মুছবো এরকম কোনো সিস্টেমই এখানে চলে না, তাই যা করতে হবে একবারে করতে হবে। সেই জন্য আমি সব সময় টুথপিক দিয়ে প্রথমে ড্র করে নিই কি আমি করতে চাইছি, তারপরে আমি বাকি কাজটা করি। আর যখনই এরকম ধরনের কোনো থিম কেক পাবেন তখন সবসময় চেষ্টা করবেন যে কেকটা বেশিক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে সেটা সেট করে নিতে, কেননা ক্রিমটা যদি নরম থাকে তাহলে ড্র করে সেটা মুছতে সুবিধা হয় ঠিকই, কিন্তু ফিনিশিংটা অত ভালো আনা যায় না। তাই একটু কেকটা ঠান্ডা হয়ে গেলে তারপরে করবেন, দেখবেন খুব আরামসে ফিনিশিংটা আনা যায়। আমার মতে এটা বলে, আমি জানি না কার কী মতামত, আমি যেটা করি আমি সেটাই বললাম। আর এখানে কাস্টমারের ডিমান্ড ছিল যেন ব্লু অ্যান্ড হোয়াইট এই দুটো কালার আমি ইউজ করি কেকে। আমি এটা ব্লু কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি আর ছোট সাইজের স্টার নজেল ইউজ করছি। প্রথমেই কিন্তু বর্ডার ধরে আমি করে নিচ্ছি, তারপরে ভেতরটা ফিল করছি। এতে কি হয়, যে বর্ডারটা দিয়েছি সেটা প্রপার জায়গায় থাকে, এদিক ওদিক হয়ে যায় না, ডিজাইনটা দেখতেও ঠিক লাগে। খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু দেখতে গর্জিয়াস। খুব ইজিলি আমার হয়ে গেল কাজটা। আমি এখানে একটা বর্ডার করে নিচ্ছি সেম নজেল দিয়েই। এগুলো কাউকে গিফট করার জন্য বা
স্পেশাল কোনো মানুষের জন্য এই কেকগুলো ঠিক আছে আমার মতে। আচ্ছা, এখানে আমি নামটা লিখে নিচ্ছি, চকলেট গানাশ দিয়ে করছি। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের এরকম থিম কেক রয়েছে, সেগুলো দেখতে পারেন। আর যদি মনে হয় একটু হেল্পফুল মনে হলো বা একটু ভালো লাগলেও লাইক অবশ্যই একটা করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু ডেইলি নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।